প্রিয় দর্শক, জমজমের পানি ঝর্ণার আকারে বের হয়েছিল, তাহলে এটি কিভাবে কুয়ার আকারে রূপ নিল? কাবাগর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম পুনরায় নির্মাণ করেছিলেন, কিন্তু তার পূর্বে এটিকে কে নির্মাণ করেছিলেন? আজকের এই ভিডিওতে আমরা এই সম্পর্কে আলোচনা করব, তাই এই ভিডিওটি পুরোপুরি দেখুন এবং এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দুইজন স্ত্রী ছিলেন, একজনের নাম ছিল সারা এবং অপরজনের নাম ছিল হাজেরা আলাইসাল্লাম। হাজেরা আলাইসাল্লামের একজন পুত্র সন্তান ছিল, যার নাম ছিল ইসমাইল আলাইসাল্লাম। একদা মহান আল্লাহ তাআলার পক্ষ হতে আদেশ এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইলকে নিয়ে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো এবং তাদেরকে মক্কার এক নির্জন প্রান্তে রেখে এসো। মহান আল্লাহ তাআলার এই আদেশ আসার সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দুজনকে নিয়ে সাফা এবং মারোয়া পর্বতের মাঝে পৌঁছে গেলেন। সেখানে তখন কোনো মানুষের বসবাস ছিল না। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে কিছু খেজুর এবং একটি পানির পাত্র দিলেন। এরপর তিনি ফিরে যেতে লাগলেন। এমন সময় হজরত হাজেরা আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের হাত ধরে বললেন, আপনি আমাদেরকে এভাবে ফেলে কোথায় যাচ্ছেন? এখানে না আছে কোনো খাবার, না আছে কোনো থাকার জায়গা, আমরা এখানে কিভাবে থাকব? হাজেরা আলাইসাল্লামের কথা শুনে ইব্রাহিম আলাইসাল্লাম একেবারে চুপচাপ ছিলেন। হজরত হাজেরা আলাইসাল্লাম বারবার জিজ্ঞেস করতে লাগলেন, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম তারপরেও চুপচাপ ছিলেন। এরপর হজরত হাজেরা আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটি কি আল্লাহ তাআলার হুকুম? তখন ইব্রাহিম আলাইসাল্লাম হাসুচোখ মাথা নাড়ালেন। তখন হজরত হাজেরা আলাইসাল্লাম বললেন, যদি মহান আল্লাহ তাআলার এটি হুকুম হয়ে থাকে তবে তিনি নিশ্চয়ই আমাদেরকে হেফাজত করবেন। এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেখান থেকে চলে আসলেন আর তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ইয়া রব্বুল আলামিন, ওখানে না কোনো খাবার আছে, না কিছু পান করার মতো আছে। আমি আমার পুত্র ইসমাইল এবং আমার স্ত্রী হাজেরাকে সেখানে রেখে এসেছি সম্পূর্ণ আপনার উপর ভরসা করে। হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি তাদেরকে খাবার এবং পানি পান করার ব্যবস্থা করে দিন, যাতে তারা আপনার শুকরিয়া আদায় করতে পারে। হজরত হাজেরা আলাইসাল্লামের কাছে থাকা পানি এবং খেজুর যখন শেষ হয়ে গেল, তখন শিশু ইসমাইল ক্ষুধার জ্বালায় এবং পিপাসার যন্ত্রণায় কান্না শুরু করলেন। ছেলের এমন করুণ অবস্থা দেখে পানির খোঁজে হজরত হাজেরা আলাইসাল্লাম কখনো সাফা আবার কখনো মারোয়া পর্বতে যেতে লাগলেন, যদি কোথাও কোনো পানির ব্যবস্থা করা যায় এমন আশায়। এভাবে তিনি সাফা এবং মারোয়া পর্বতের মাঝে দৌড়ে এসে পুনরায় তিনি ইসমাইল আলাইসাল্লামের কাছে আসলেন। সেখানে তিনি ইসমাইল আলাইসাল্লামকে মাটির উপর শুইয়ে রেখেছিলেন এবং তিনি তার আশেপাশে পানির খোঁজ করতে লাগলেন। পানির খোঁজে হজরত হাজেরা আলাইসাল্লাম সাফা এবং মারোয়া পর্বতের মাঝে 7 বার দৌড়ালেন আর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, ইয়া রব্বুল আলামিন, আমি আপনার উপর ভরসা করি, নিশ্চয়ই আপনি আমাদেরকে এই মুসিবতে একা ছাড়বেন না। মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত হাজেরা আলাইসাল্লামের দোয়া কবুল করে নেন এবং যেখানে শিশু ইসমাইল তৃষ্ণায় হাত পা ছুটছিলেন সেখানে হজরত জিব্রাইল আলাইসাল্লাম এসে উপস্থিত হলেন এবং একটি পানির ঝর্ণা সৃষ্টি করলেন। হজরত হাজেরা আলাইসাল্লাম সেই পানির ঝর্ণা দেখে অত্যন্ত খুশি হলেন। তিনি নিজেও সেই পানি খেলেন এবং তার পুত্র ইসমাইলকেও খাওয়ালেন। এরপর হজরত হাজেরা আলাইসাল্লাম সেই ঝর্ণার চারপাশে মাটি এবং পাথর দিয়ে বাঁধ দিলেন, যাতে সেটি গড়িয়ে না যায়। তখন হজরত জিব্রাইল আলাইসাল্লাম হজরত হাজেরা আলাইসাল্লামকে বললেন, আপনি ভয় পাবেন না, খুব তাড়াতাড়ি আপনার স্বামী ইব্রাহিম এবং আপনার পুত্র ইসমাইলকে দিয়ে মহান আল্লাহ তাআলা পুনরায় কাবাগর নির্মাণ করবেন এবং এটি সমগ্র দুনিয়ার মানুষের ইবাদতের কেন্দ্র হবে। এরপর মহান আল্লাহ তাআলা সেখানকার আশেপাশে খেজুর গাছ সৃষ্টি করলেন। হজরত হাজেরা আলাইসাল্লাম সেই খেজুর খেলেন এবং পানি পান করে মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন। পানি এবং খেজুরের কারণে সেখানে পশু পাখিও আসা যাওয়া শুরু করলো। একদা এক বিরাট বাণিজ্যিক কাফেলা মরুপথ হারিয়ে এদিক সেদিকে পথ অনুসন্ধান করছিল, ফলে তাদের সঙ্গে যে পানি ছিল তা নিঃশেষ হয়ে গিয়েছিল। এ কারণে তারা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন। কাফেলাটি ঘোরাফেরা করতে করতে একসময় বিবি হাজেরা আলাইসাল্লামের কাছে পানি পানের অনুমতি চাইল। বিবি হাজেরা তাদেরকে পানি পান করার অনুমতি দিলেন। অতঃপর তারা বলল, হে হাজেরা, আপনি অনুমতি দিলে আমাদের মশকগুলো পানিতে ভরে নিয়ে যেতাম এবং আপনাকে এর মূল্য প্রদান করতাম। তখন হজরত হাজেরা আলাইসাল্লাম বললেন, তোমরা তোমাদের প্রয়োজন মতো বা ইচ্ছে মতো পানি তুলে নিয়ে যাও, এটা মহান আল্লাহ তাআলার রহমতের পানি, এতে সকলেরই অধিকার রয়েছে, এই পানির বিনিময়ে আমাকে কিছুই দিতে হবে না। কাফেলার লোকেরা হজরত হাজেরা আলাইসাল্লামের কথা শুনে খুবই খুশি হয়ে গেল
এবং তারা কূপ থেকে পানি তুলে তাদের মশকগুলো পরিপূর্ণ করে নিল। জমজম কূপ থেকে যে পানি নির্গত হচ্ছিল তা কূপের চারদিকে বাদ দেওয়া সত্ত্বেও কিছু পানি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ফলে ওই স্থানগুলো স্বাভাবিকভাবেই উর্বর হয়ে গেল এবং যথেষ্ট পরিমাণে বৃক্ষলতা উৎপন্ন হতে লাগলো। কিছুদিনের মধ্যেই ওই স্থানটি মরুদ্যানে পরিণত হলো। মানুষ সেখানে বসতি স্থাপনের জন্য প্রলুব্ধ হয়ে গেল। তাই তাদের মধ্যে অনেকেই হাজেরা আলাইহিসসালামের কাছে হাজির হয়ে বলল, হে হাজেরা, আপনি সম্মত থাকলে আমরা এখানে বসতি স্থাপন করে বসবাস করব। এখানকার জমি খুবই উর্বর, এই জমিতে চাষাবাদ করব এবং এখানে যে ফসল উৎপন্ন হবে তার 1/4 ফসল আমরা আপনাকে প্রদান করব, আর আমাদের এই উপকারের জন্য আপনাকে উত্তম বাসগৃহ নির্মাণ করে দিব। এই বিষয়ে আমরা আপনাকে আরও প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি অনুগ্রহ করে আপনি আমাদের এই প্রস্তাবে রাজি হন, তাহলে আমরা এখানে যা কিছুই করি না কেন সব কিছুতেই আপনার অনুমতি ও উপদেশ গ্রহণ করব, আর আপনার অনুমতি ছাড়া আমরা কখনোই কিছু করব না এবং আপনাকে আমাদের মায়ের মতো মান্যও করে চলব। বিবি হাজেরা তাদের এই প্রস্তাবে আনন্দের সঙ্গে রাজি হলেন এবং এই ধরনের কার্যক্রম শুরু করার জন্য অনুমতি প্রদান করলেন। বিবি হাজেরার এই অনুমতি লাভ করে তারা সেখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করলো এবং সেখানকার জমিতে তারা চাষাবাদ শুরু করতে লাগলো। চাষাবাদের ফলে উৎপন্ন শস্য এবং ফসলের 1/4 তারা হাজেরাকে প্রদান করত। সর্বোপরি তারা বিবি হাজেরার জন্য পাহাড় থেকে পাথর এনে সুন্দর একটি ঘর নির্মাণ করে দিল, আর বিবি হাজেরাকে তারা অত্যন্ত সম্মান ও মর্যাদা প্রদান করতে লাগলো। সেখানকার জমি খুবই উর্বর ছিল বিদায় তারা অল্প দিনের মধ্যেই সেখানে প্রচুর ফলমূল এবং শস্য উৎপন্ন হতে লাগলো। এই খবর চারদিকে প্রচারিত হবার সাথে সাথে দেশ বিদেশ হতে ব্যবসায়ীগণ ক্রয় বিক্রয় করতে এখানে আসতে শুরু করলো। ইতিমধ্যেই সেখানকার অধিবাসীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নানা প্রকার বিদেশি পণ্য বিক্রির উদ্দেশ্যে আমদানি হতে লাগলো। এভাবে ধীরে ধীরে এই শহরটি পৃথিবীর সেরা পবিত্র ও বিখ্যাত মক্কা নগরী নামে পরিচিত হয়ে গেল। তখনকার মানুষ বালতি এবং মশকের সাহায্যে পানি তুলত। বর্তমানে মানুষ মেশিনের সাহায্যে জমজম কূপের পানি উত্তোলন করে এবং বড় বড় ড্রামের সাহায্যে সেই পানি মসজিদে নববী পর্যন্ত পৌঁছে যায়। এখন জমজম কূপের ঝর্ণা কাবা থেকে মাত্র 31 কিলোমিটার দূরে। সাফা ও মারোয়া পর্বতকে কেটে ছোট করা হয়েছে, আর এর চারপাশে সীসার দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছে যাতে এর উপরে কেউ উঠতে না পারে, কারণ পূর্বে মানুষ এর উপরে উঠে যেত। বর্তমানে সাফা এবং মারোয়া পর্বতের মাঝে একটি রাস্তা করা হয়েছে যেখান দিয়ে হজরত হাজেরা আলাইহিসসালাম দৌড়ে হজরত ইসমাইল আলাইহিসসালামের কাছে আসতেন। এই কারণে এখানে সবাই দৌড়ে যায়। সাফা এবং মারোয়াতে দুটি রাস্তা রয়েছে। একটি রাস্তা বৃদ্ধদের জন্য যাতে তারা তাদের হুইল চেয়ার অথবা ইলেকট্রিক কার ব্যবহার করে তাদের 7 চক্কর পূরণ করতে পারে। জমজম কূপে বর্তমানে দুটি মোটর রয়েছে, একটির নাম পপ 1 এবং অপরটি পপ 2। পালা করে 12 ঘন্টা একটি মোটর এবং 12 ঘন্টা অন্যটি চলে, কিন্তু আজ পর্যন্ত এই জমজম কূপের পানি শেষ হয়নি। এটি মহান আল্লাহ তাআলার একটি অসীম কুদরত। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। এভাবেই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।